জ্বালানি সংকটে যখন সারা দেশে হাহাকার, ঠিক তখনই নোয়াখালীর সেনবাগে মাইকিং করে জ্বালানি তেল খুচরা বিক্রির ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার আশায় এক ব্যবসায়ী তেল মজুত করে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৪,০০০ লিটার ডিজেল ও ১,৫০০ লিটার পেট্রোল জব্দ করে। অভিযানে প্রমাণ মিললে জব্দ করা তেলগুলোই পরে প্রশাসনের উদ্যোগে মাইকিং করে স্থানীয় খুচরা গ্রাহকদের কাছে বিক্রি করে দেয়া হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের মাধ্যম কাদরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ব্যবসায়ী ইশতিয়াক ভুঁইয়ার বাড়িতে ড্রামের মধ্যে অবৈধভাবে মজুত করে রাখা ৪,০০০ লিটার ডিজেল ও ১৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়, যা দীর্ঘদিন ধরে তিনি খুচরা বাজারে সরবরাহ না করে নিজ বাড়িতেই মজুত করে রাখছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় অভিযুক্ত ইশতিয়াক ভুঁইয়াকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ১৫ এপ্রিল বুধবার সকালে প্রশাসনের উদ্যোগে জব্দ করা তেলগুলো মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষের কাছে খুচরা দামে বিক্রি করা হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।